আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আবদাল আফলাক ওয়াল আরদিন ওয়াসসালাতু মান কানা নাবিয়্যাও আদামা বাইনাল মা'i ওয়াত তিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন, যিনার প্রশংসা লিখে বা বলে শেষ করা যায়নি এবং যাবে না। সকলেই মিলে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে শান্তির ধারা প্রবাহিত হোক আপনার আমার নবী মুস্তাফা দোনো জাহানের বাদশাহ আকাই নামদার মাদনী তাজদার জনাবে রুহে ফেদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদারানে ইসলাম, টাইম খুব শর্ট, কিছুক্ষণের মধ্যে আমাদের জীবনী বক্তা হযরত আল্লামা মাওলানা শাহজাহান কাদেরী সাহেব এসে উপস্থিত হয়ে যাবেন। বেরাদারানে ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আমি গিয়েছিলাম হুজুরের কাছে। ওনার খাস খাদিমগণ বলল যে হযরত 12টার মধ্যে স্টেজে এসে উপস্থিত হয়ে যাবেন। তাহলে চিন্তা করে দেখুন কতটা শর্ট টাইমে চলে আসবেন হুজুর। বেরাদারানে ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, পবিত্র কালামুল্লাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বেরাদারানে ইসলাম, নবীকে আল্লাহ বলছেন, হে আমার বন্ধু, হে আমার প্রিয়তম রাসূল, আপনি বলে দিন কাদেরকে? মক্কাবাসীদেরকে, মদিনাবাসীদেরকে, আবু বকর সিদ্দিককে, ওমরে ফারুককে, জগৎবাসীকে আপনি বলে দিন। কি বলুন? আমি আল্লাহ, আমাকে যদি রাজি করতে চাই তারা যেন তোমার ইত্তেবা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে বন্ধু, যেন তোমাকে ভালোবাসে। বেরাদারানে ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, আপনি আমি সিধা ভাষায় সিধা জমারে একই বাক্যে একই সুরে আপনি বলবেন, মৌলানা সাহেব, যদি নবীকে ভালোবাসা হয় এর পরিণাম কি হবে, এর উপহার কি হবে? হে বেরাদারানে ইসলাম, জিজ্ঞাসা যদি আপনাকে করতে হয়, বেশি দূর যেতে হবে না। মালদার মাটিতে, গাজল থানাতে, পান্ডুয়ার সরজমিনে আলাউল হক পান্ডুবিকে জিজ্ঞাসা করুন, হে আলাউল হক পান্ডুবি, আজকে তোমার জামানার মানুষ কদম কেন চুমতেছে? হে আলাউল হক পান্ডুবি, আজ আপনার দুনিয়ার মানুষ, বাঙ্গাল হোক বিহারের হোক মানুষ, আপনার রওজাতে এসে কেউ ফুল চড়াচ্ছে, কেউ সালাম করছে, কেউ চাদর চড়াচ্ছে। এর কারণ কি? হুজুর আলাউল হক পান্ডুবি একই বাক্যে উত্তরে বলবেন, আমি নবীকে সব থেকে ভালোবেসেছিলাম, নবীর উপরে জান প্রাণ নিছাওয়ার করেছিলাম। জিজ্ঞাসা যদি করতে হয় শেরে খোদা, জিজ্ঞাসা যদি করতে হয় আখিয়ে পাক সিরাজউদ্দিন আলাইহি ওয়া রাহমাতুর রিদওয়ানকে জিজ্ঞাসা করুন, হে আখিয়ে পাক, আজ আপনার দরবারে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মেলা লেগে থাকে। আপনার দরবারে কেউ চাদর নিয়ে যায়, গোলাপ নিয়ে যায়, কারণটা কি? হুজুর আখিয়ে পাক সিরাজউদ্দিন আলাইহি ওয়া রাহমাতুর রিদওয়ান উনি বলবেন, আমি নবীকে ভালোবেসে নিয়েছি। বেরাদারানে ইসলাম, আরো যদি জানতে হয় আপনি চলে যান কাছুচার মাটিতে, মখদুম আশরাফ সামনানি, জাহাঙ্গীর সিমনানিকে জিজ্ঞাসা করুন, হে মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি, আপনি নবীকে ভালোবাসার পরে কি উপহার পেয়েছেন, কি লাভ পেয়েছেন? হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি আপনার উত্তরে বলবেন, আমি নবীকে ভালোবাসার পরে আমি বাদশাহীকে ত্যাগ করে দিয়েছি। জোরে বলুন, নবীকে ভালোবাসার পরে নিজের বাদশাহীকে ত্যাগ করে দিয়েছি। আজ তার কারণে হুজুর মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির দুনিয়ার মানুষ তার কদম চুমছে। জোরে বলবেন না বাপ, একটু মহাব্বতে বলবেন না।
বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, এ নবীকে ভালোবাসতে হবে, এ নবীকে চিনতে হবে। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, আপনি যদি আরো বেশি কিছু জানার ইচ্ছা হয় তাহলে আপনাকে যেতে হবে দিল্লির সরজমিনে, রাজস্থানের মাটিতে। হে বেরাদারান ইসলাম, ওই জায়গাতে আমার আপনার খাজা, হিন্দুস্তানের রাজা, হিন্দুস্তানের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞাসা করুন, হে খাজা মঈনুদ্দিন চিশতি, নবীকে ভালোবাসার পরে উপকার কি হয়েছে, লাভ কি হয়েছে? খাজা মঈনুদ্দিন চিশতি নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হুজুর মখদুম আশরাফ সিমনানি কা দামন, হুজুর মখদুম আশরাফ সিমনানি কা দামন, হযরত আল্লামা মাওলানা শাহজাহান কাদরি সাহেব, হযরত আল্লামা মাওলানা শাহজাহান কাদরি সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, বললাম যে কিছুক্ষণের মধ্যে হযরত এসে উপস্থিত হয়ে যাবেন। বেরাদারান ইসলাম, আজ আপনাদের সম্মুখে হযরত আল্লামা মাওলানা শাহজাহান কাদরি সাহেব এসে উপস্থিত হয়ে গেছে। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, বক্তা এসে উপস্থিত হয়ে গেছেন। বাস 2-4 মিনিট শুধু বাস শেষ করে দিচ্ছি। বেরাদারান ইসলাম, হযরতে খাজা মঈনুদ্দিন চিশতিকে জিজ্ঞাসা করুন, হে খাজা মঈনুদ্দিন চিশতি, আজ আপনার দরবারে শুধু ভারতের মানুষ নয়, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সব জায়গার মানুষ এসে আপনার দরবারে রওজা চুমছে, আপনার কদম চুমছে। কারণ কি? হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহি ওয়া রাহমাতুর রিদওয়ান আপনার আমার প্রশ্নের উত্তরে বলছেন, আমি নবীকে ভালোবেসেছিলাম, আর নবীকে এমন ভালোবেসেছি, আমি নবীকে এতটা ভালোবেসেছি, দিল্লির মাটিতে এসে, রাজস্থানের মাটিতে এসে আমি মঈনুদ্দিন না কোনো তলোয়ার, না কোনো বম, না কোনো পিস্তল, আমি মঈনুদ্দিন চিশতি নিজের হস্তে দাঁড়াই 92 লক্ষ হিন্দুকে কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছি। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, এ হচ্ছেন নবীর ভালোবাসার কারণ। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, আজ সেই নবীর সেই নবীর খানদানের একজন প্রস্ফুটিত ফুল, মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানির নয়নের পুতুল, হুজুর আশরাফুল আউলিয়ার দিলের কাঁটার আজ আপনাদের সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। কিছুক্ষণের মধ্যে হযরত চলে আসবেন। বেরাদারান ইসলাম, ওনাদের এহসান আমাদের প্রতি সেই দিন থেকে ছিল, আজ পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বেরাদারান ইসলাম, ছোট্ট একটা কথা বলে আমার বক্তব্য ইতি করছি। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতির একজন মুরিদ ছিলেন না, ওনার একজন খানদানের মানুষ ছিল যার নাম সুলাইমান, শেখ সুলাইমান তৌসিমি। বেরাদারান ইসলাম, শেখ সুলাইমান তৌসিমির কাছে একজন ব্যক্তি মুরিদ হয়েছিলেন। ওই মুরিদের 2 বছরের একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল। বেরাদারান ইসলাম, আজ যেরকম আপনার গ্রামে হুজুর কাদরি মিয়া এসেছেন, আপনার যা ফরিয়াদ আছে আপনি উনার কাছে গিয়ে বলছেন। বেরাদারান ইসলাম, ওই মুরিদে কিন্তু শেখ সুলাইমানের কাছে এসে বলছেন, বলে হুজুর আমার 2 বছরের ছোট্ট বাচ্চা হারিয়ে গিয়েছে, হুজুর একটু দোয়া করে দিন। বেরাদারান ইসলাম, শেখ সুলাইমান হাত তুলে দোয়া করলেন আর মুরিদকে বললেন, बेटा इंशाअल्लाह अल्लाह जब चाहेगा तुम्हारा बेटा लौट के आएगा। जोरे बोलूं सुभान अल्लाह। बेरादरान इस्लाम, मुआज्जज व मुहतरम,
নিজের উনার মুরিদ বাড়ি চলে গেলেন। বেরাদারান ইসলাম, গ্রামের মানুষ জিজ্ঞাসা করছেন, বলে বলো তো তোমাকে তোমার পীর কিবলা তোমাকে কি বললো, তোমার কি দোয়া করলো? বেরাদারান ইসলাম, শেখ সুলাইমানের মুরিদ বলতেছেন, আমার পীর কিবলা আমাকে বললো আল্লাহ যখন চাইবে তোমার বেটা ফেরত হয়ে আসবে। বেরাদারান ইসলাম, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 15 বছর পার হয়ে গেল। ওই সময়ে শেখ সুলাইমানের মুরিদের স্ত্রী বলতেছে, তোমার পীর সাহেব বলেছিল যে তোমার বেটা আল্লাহ যখন চাইবে তখন ফেরত দিয়ে দেবে, কিন্তু আজ পর্যন্ত 15 বছর হয়ে গেল ফেরত কিন্তু আসেনি আমাদের ছেলে। হে বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, শেখ সুলাইমানের মুরিদ বলতেছে, আমার পীর যেহেতু আমাকে এই কথা বলেছে, অবশ্যই আমার ভরসা আমার ছেলে একদিন না একদিন ফিরে আসবে। জোরে বলুন, একটু মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, তার স্ত্রী তাকে বলতে লাগলেন, হে আমার স্বামী, তোমার পীরের কথা তুমি বিশ্বাস করো, এটা আমি মানতে পারলাম না। বেরাদারান ইসলাম, পীরের কথা শুনে, বেরাদারান ইসলাম, নিজের মুর্শিদের কথা শুনে শেখ সুলাইমানের মুরিদের মনে কিন্তু বেদনা লাগলো, চোখ দাঁড়ায় জল পড়তে লাগলো। বেরাদারান ইসলাম, ওই মুরিদ কিন্তু কাজ করছিল নাইর, মানে লাউয়ার কাজ করছিল। বেরাদারান ইসলাম, চুল কেটে বেড়াচ্ছিল। ওই সময় ওই মুরিদ শেখ সুলাইমানের কাছে নিজের সামানপত্র নিয়ে আসছেন। বেরাদারান ইসলাম, আসার পরে শেখ সুলাইমান ওই মুরিদকে যেমনি দেখতে পেলেন, শেখ সুলাইমান বলছেন, হে আমার মুরিদ, আজকে আমার হযরতে আলী মুশকিলে কুসা শেরে খোদার স্মরণ এসে গিয়েছে, আজ উনাকে আমার মনে হয়ে গিয়েছে। তো হে আমার মুরিদ, তুমি তো লাউয়ার কাজ করো, আমার মস্তকের চুলটা তুমি চুলিয়ে দাও, কেটে দাও। বেরাদারান ইসলাম, কিরকম কাটা? হযরতে আলী মুশকিলে কুসা শেরে খোদা হায়দারে কাররার বেশিরভাগ মাথা চুল কেটে রাখতেন। বেরাদারান ইসলাম, একবারে নেড়া করে রাখতেন। ওই শেখ সুলাইমান হযরতে আলীর কথা যখন মনে পড়লো, শেখ সুলাইমান ওই হযরতে আলীর সুন্নত আদায় করার জন্য, নিজের মস্তককে নেড়া করার জন্য নিজের মুরিদকে বললেন। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, ওই মুরিদ তখন নিজের পীর ও মুর্শিদের মস্তকের চুল কাটতেছেন। অর্ধেক চুল কাটা হয়েছে, মনের মধ্যে বেদনা আছে। আমার স্ত্রী আমাকে বলেছিল তোমার পীরের কথা আমি বিশ্বাস করি না, এই কথা বলে উনি কিন্তু কন্দন করতেছেন, চোখ দাঁড়ায়, এক ফোঁটা জল বেরাদারান ইসলাম শেখ সুলাইমানের মস্তকের উপরে পড়লো, আর অর্ধেক মস্তক কাটা হয়েছে। বেরাদারান ইসলাম, শেখ সুলাইমানের মস্তকের উপরে যেমনি চোখের জল পড়া, শেখ সুলাইমান নিজের মুরিদের দিকে চোখ করে দেখলেন। বলে, মুরিদ কি হয়েছে, কান্না কেন করছো? বলে, হুজুর, আজ থেকে 15 বছর আগে আপনার কাছে একটা ফরিয়াদ নিয়ে এসেছিলাম, আমার ছেলে হারিয়ে গিয়েছে, এখন পর্যন্ত ফিরে আসেনি হুজুর। আমার স্ত্রী আমাকে এরকম কথা বলেছে, আপনার জন্য আমার মনের মধ্যে খুব বেদনা লেগেছে। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, শেখ সুলাইমান খাজা মুঈনুদ্দিন চিশতির খানদানের মানুষ, আলে নবী, আওলাদে আলী, অর্ধেক মস্তকের চুল কাটা হয়েছিল। ওই সময়ে মুরিদকে বলেছিল, মুরিদ, আর তোমাকে চুল কাটতে হবে না, চুল কাটা ছেড়ে দাও, যাও তুমি তোমার বাড়িতে গিয়ে দেখো তোমার সন্তান, তোমার ছেলে 18 বছরের যুবক হয়ে উপস্থিত আছে। জোরে বলুন। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, শেখ সুলাইমানের কথা শুনে মুরিদ চট করে বাড়িতে গেলেন। যাওয়ার পরে ছেলেকে দেখার পরে, হে বেরাদারান ইসলাম, আনন্দিত হয়ে গিয়েছেন। বেরাদারান ইসলাম ছেলেকে জিজ্ঞাসা করছেন, শেখ সুলাইমানের মুরিদ, বেটা বলো তো এতদিন কোথায় ছিলে? বেরাদারান ইসলাম, তার মুরিদের ছেলে বলতেছেন যে আমি একজন ইহুদির বাড়িতে, আমি ওই জায়গায় ছিলাম, ওনারা আমাকে পরিচয় দেয়নি আমি কোন জায়গার মানুষ, আমি মুসলমান এটা ঠিক জানি, কিন্তু যেই বাড়িতে ছিলাম ওটা হলো ইহুদির বাড়ি আব্বা, এটা শুধু আমি জানি। বেরাদারান ইসলাম, শেখ সুলাইমানের মুরিদ নিজের ছেলেকে বলতেছেন, বলে, বেটা এতদিন পর্যন্ত তুমি আসলে না বাড়িতে, আজ কেন ফেরত আসলে? কে তোমাকে নিয়ে আসলো একটু বলো না। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, শেখ সুলাইমানের মুরিদের ছেলে বলতেছেন, বলে, আব্বা আমি তো আমার
মনে আছে তার মস্তকের অর্ধেক চুল কাটা ছিল আর অর্ধেক চুল ভরপুর হয়েছিল। বেরাদারান ইসলাম, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। বেরাদারান ইসলাম, মুআজ্জাজ ও মুহতারাম, চিন্তা করে দেখুন যে ওনাদের খানদানের এহসান আজও পর্যন্ত আছে, কিয়ামতের সকাল পর্যন্ত আমাদের কাছে থাকবে।